Managing schema of sets. Adding a constraint. এখানে একটু ফ্ল্যাশব্যাক দিই। ফ্ল্যাশব্যাক হচ্ছে আমরা বলেছিলাম কনস্ট্রেইন এড করা যাবে টেবিল তৈরি করার সময় অথবা টেবিল তৈরি করার পরে। টেবিল তৈরি করার সময় আমরা কনস্ট্রেইন এড করেছিলাম কলাম লেভেলে, মানে কলামের সাথে সাথে টেবিল লেভেলে, দ্যাট মিন্স সকল কলাম উল্লেখ করার পরে তারপরে কনস্ট্রেইন উল্লেখ করেছি। কিন্তু এখন হচ্ছে আমরা কনস্ট্রেইন ইউজ করব অল্টার স্টেটমেন্ট ইউজ করব, দ্যাট মিন্স টেবিল আগে তৈরি করা আছে, এখন আমি previously created টেবিলে কনস্ট্রেইন অ্যাড করব। ওকে, use the alter statement to add or drop a constraint but do not modify its structure, enable or disable constraint. Add an optional constraint by using modify clause. Optional constraint add করতে পারবেন modify clause use করে। alter table, table name, add constraint, constraint name, type, column name, কোন কলামে টেবিলটাকে অল্টার করবে, মানে কোন টেবিলে কনস্ট্রেইন হবে। তারপর হচ্ছে add constraint name, constraint কিওয়ার্ড, তারপর constraint। আপনি এটা হচ্ছে অপশনাল, মানে সিনট্যাক্সে থার্ড ব্র্যাকেটে যে অংশটা থাকে সেটা অপশনাল, চাইলে constraint কিওয়ার্ড এবং নেম উল্লেখ করতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। তারপরে আপনাকে টাইপটা, constraint টাইপ, টাইপটা মিন্স প্রাইমারি কি, ফরেন কি, ইউনিক, এগুলো উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে কনস্ট্রেইনটা কোন কলামের জন্য। adding constraint, add a foreign key constraint to the EMP table indicating that a manager must be already exist as a valid employee in the EMP table. EMP2 টেবিলে আমরা ফার্স্ট হচ্ছে প্রাইমারি কি অ্যাড করলাম, তারপরে ওই প্রাইমারি কিটাকে সেম টেবিলে ফরেন কি করলাম ম্যানেজার আইডি হিসাবে, ম্যানেজার আইডি হিসাবে। এটা হচ্ছে আমার এমপ্লয়িজ টেবিল। এটা কি আমার এমপ্লয়িজ টেবিল। আচ্ছা, এখন আসেন আমরা এই এমপ্লয়িজ টেবিলের উপরে বেস করে EMP2 টেবিল তৈরি করি। EMP2 select employees. Okay, এটা হচ্ছে EMP2 স্ট্রাকচার। সাবকোয়েরি দ্বারা কোনো টেবিল তৈরি করলে এক্সপ্লিসিট যে নট নাল সেই কনস্ট্রেন্ট গুলো ইনহেরিট হয়, অন্য কোনো কনস্ট্রেন্ট ইনহেরিট হয় না। ঠিক আছে তো? user constraints,
এগুলো হচ্ছে এই EMP2 টেবিলের কনস্ট্রেইন্ট। দেখেন এগুলো অটোমেটিক নেম নিয়েছে সিসেন ফরম্যাটে, ঠিক আছে। আর সি কি কন্ডিশন, নট নাল কন্ডিশন। এগুলো কি নট নাল। শুধু এই যে একটু আগে যে দেখলেন এখানে ইনহেরিট হয়েছে কোনটা, এই চারটা। এই চারটা কনস্ট্রেইন্ট ছাড়া আর কোনো কনস্ট্রেইন্ট আছে নাই। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, ঠিক। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আমরা এই যে EMP2 টেবিল, এই EMP2 টেবিলটাতে কি করব, কনস্ট্রেইন্ট অ্যাপ্লাই করব। আমরা এখানে প্রাইমারি কি অ্যাড দিয়ে অ্যাপ্লাই করতে পারি, মডিফাই দিয়েও অ্যাপ্লাই করতে পারি। শুরুতে আমি এই EMP2 টেবিলকে আমরা EMP2 টেবিলটাকে অল্টার করে এমপ্লয়ি আইডি কলামে প্রাইমারি কি অ্যাপ্লাই করলাম। ওকে, প্রাইমারি কিটা সেম টেবিলে আমরা ফরেন কি করব, এমপ্লয়ি আইডিটা কি হবে, ম্যানেজার আইডি হবে। এই যে এইজন্য আমরা বলে দিচ্ছি add foreign key constraint to EMP2 table indicating that a manager must already exist as a valid employee in the EMP2 table। মানে যেটা ম্যানেজার আইডি হিসেবে আমরা ব্যবহার করতেছি সেটা অবশ্যই কি থাকবে, ভ্যালিড থাকবে, যেটা EMP2 টেবিলে এক্সিস্ট আছে। টেবিল অল্টার। এখন দেখেন এই দুটো কনস্ট্রেইন্ট অ্যাড হয়েছে EMP2 তে। এই যে আসছে কিনা বাকি, স্যার প্রাইমারি, এই যে প্রাইমারি কি আসছে, এই যে আরেকটা রেফারেন্স ফরেন কি আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, প্রাইমারি কির ক্ষেত্রে আমি কনস্ট্রেইন্ট নেম প্রোভাইড করি নাই, করেছি? ফরেন কির ক্ষেত্রে করেছি। এখানে খেয়াল করেন, এই যে প্রাইমারি কির ক্ষেত্রে সিসেন ফরম্যাটে নিয়েছে নাম, আর ফরেন কি তো আমি নাম দিয়েছি, আমি EMP ম্যানেজার। ঠিক আছে। আচ্ছা, আপনারা অ্যাড করেন ড্রপিং এর কনস্ট্রেইন্ট। আমি চাইলে কনস্ট্রেইন্ট কি করতে পারি, ড্রপ করে দিতে পারি। কনস্ট্রেইন্ট আবার এনেবল ডিসেবলও করা যায়। প্রিভিয়াস ক্লাসে আমরা এনেবল ডিসেবল শিখেছিলাম, মনে আছে? এনেবল ডিসেবলও করা যায়, আবার ড্রপ করা যায়। ধরেন the drop constraint clause enables you to drop a integrity constraint from a database, remove the manager constraint from EMP2 টেবিল থেকে আমরা একটু আগে যে ফরেন কিটা অ্যাপ্লাই করেছি সেটা রিমুভ করে দিতে পারি। কিভাবে? অল্টার টেবিল, টেবিল নেম, ড্রপ কনস্ট্রেইন্ট, কনস্ট্রেইন্ট নেম। টেবিল অল্টার। এখন দেখেন এই ফরেন কিটা নেই, এই যেটা নেই, এই যে খেয়াল করেন, এই যে প্রাইমারি কি আছে, ফরেন কি আর নাই। এইভাবে আমরা কি করতে পারি, ড্রপ করে দিতে পারি। তারপর হচ্ছে অল্টার টেবিল EMP2 ড্রপ প্রাইমারি কি ক্যাসকেড।
আমরা প্রাইমারি কিটাকেও কি করতে পারি, ড্রপ করতে পারি। ক্যাসকেড ইউজ করলে কি হবে, অ্যাসোসিয়েটেড ফরেন কিও ড্রপ হয়ে যাবে। রিমুভ প্রাইমারি কি কনস্ট্রেইন on DPT2 table and drop associate foreign key constraint on the ENV2 department ID column. আমরা অবশ্য ডিপার্টমেন্ট আইডি তো অ্যাডই করি নাই, কথা বুঝছেন? যদি আপনি ডিপার্টমেন্ট আইডিতে ফরেন কি করে থাকেন, তাহলে যদি ডিপার্টমেন্ট টেবিল থেকে প্রাইমারি কিটা ড্রপ করেন, সেক্ষেত্রে কি হবে, এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি ফরেন কিও ড্রপ হয়ে যাবে। এখানে আবার যদি ধরেন আপনি এমপ্লয়িজ EMP2 টেবিলে প্রাইমারি কিটা রেফারেন্স করেছিলেন ম্যানেজারে, এখন প্রাইমারি কিটা ড্রপ করে দিলে ক্যাসকেড যদি ইউজ করেন, তাহলে ম্যানেজার আইডিটাও ডিলিট হয়ে যাবে। ম্যানেজার আইডিতে যে কনস্ট্রেইন আছে সেই কনস্ট্রেইনও ডিলিট হয়ে যাবে ক্যাসকেড ইউজ করে। অল্টার টেবিল নেম ড্রপ প্রাইমারি কি কাস্কেড। টেবিল অল্টার। এখন দেখেন প্রাইমারি কি নাই, ওকে। Dropping constraint online. You can specify online keyword to indicate that DML operation of the table are allowed while dropping a constraint. আপনি যদি অনলাইন কিওয়ার্ড ইউজ করেন, আপনি কনস্ট্রেন্ট ড্রপ করার সময় এই সময় ডিএমএল অপারেশন চালাইতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবার আসেন অন ডিলিট ক্যাসকেড ক্লজ। on delete set now. Normally foreign key গুলো কি হয়, delete disallow। foreign key কি হয়, delete disallow। মানেটা হচ্ছে আপনার যদি কোনো প্রাইমারি কি ফরেন কি হিসেবে রেফারেন্স করা থাকে, তাহলে আপনি প্রাইমারি কি ভ্যালুটা ডিলিট করতে গেলে ডিলিট করতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, রুলস অ্যাপ্লাই করে দিতে হবে যদি আপনি ভিন্নতা চান। কেমন, আপনি যদি অন ডিলিট ক্যাসকেড ইউজ করেন, তাহলে প্রাইমারি কি ভ্যালু ডিলিট করার সাথে সাথে ফরেন কি ভ্যালুটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, মানে যে রোতে রেফারেন্স করা আছে সেই রোটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক ক্যাসকেড ইউজ করতে। যদি আপনি সেট নাল ইউজ করেন, তাহলে ওই ফরেন কির ভ্যালুটা নাল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন আমরা এটা एग्जांपलेর মাধ্যমে দেখি। ডিপার্টমেন্ট সেটিং, ওকে। টেবিল অল্টার। ঠিক আছে, এখানে কি কোনো কনস্ট্রেন্ট আসছে? আসে নাই, শুধু ওই যে নর্মালটা আসছে, শুধু নর্মালটা এসছে।
টেবিল অল্টার। এখন আমি প্রাইমারি কিটা অ্যাড করে নিলাম। ওকে, এখানে এখন ডিপিটি টেবিলে আমরা কি করলাম, প্রাইমারি কিটা অ্যাপ্লাই করে দিলাম। এটা আসছে না পি। এখন এই ডিপিটি 2 টেবিলের আমি এমপি তে অ্যাড করি, সেটাও অ্যাড করতে পারি, বা লোকেশনে অ্যাড করতে পারি। কথা বুঝছেন? লোকেশনে অ্যাড করলে তো লোকেশনে রেফারেন্স করলে ঝামেলা হবে, কারণ এই লোকেশনটা তো আবার ডিপার্টমেন্টস টেবিলেও আছে। কথা বুঝছেন? এই জন্য আমি এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাইটা কোথায় করব, এমপি2 তে। alter emp2 add constraint emp2 dpt foreign key কোথায়, ডিপার্টমেন্ট আইডি তে। ডিপার্টমেন্ট আইডি references dpt2 ডিপার্টমেন্ট আইডি অন ডিলিট ক্যাসকেড। এখানে কি বলে দিলাম, অন ডিলিট ক্যাসকেড। ডিলিট হলো বলতে স্যার এই বিটু না ডিপার্টমেন্ট ওয়েট করেন, টেবিল অল্টার। এখন emp2 তে ডিপার্টমেন্ট আইডি তে আমরা কি করলাম, একটা ফরেন কি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, নরমালি কি ছিল, নরমালি হচ্ছে আমরা কোন প্রাইমারি কি ভ্যালুকে যদি ফরেন কি হিসেবে রেফারেন্স করে থাকি, তাহলে ওই প্রাইমারি কি ভ্যালুটা ডিলিট করতে পারি না। এটা হচ্ছে ডিফল্ট রুলস, মানে ডিলিট ডিসঅ্যালাউ। আমরা এখন বলে দিছি ডিলিট ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড। এখন কি হবে, ডিলিট যে করতে পারি না, এটা আপনি দেখতে পারেন। ধরেন ডিপার্টমেন্টস টেবিল থেকে আমি একটা ডেটা ডিলিট করতে চাই, ডিলিট ডিপার্টমেন্টস, from departments department ID equal to 10 integrity constant violated, কারণ এই ডিপার্টমেন্টস টেবিলে 10 নাম্বার ডিপার্টমেন্টটা এমপ্লয়িজ টেবিলে রেফার করা আছে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন emp2 টেবিল নিয়ে আমাদের এখনকার কাজটা। emp2 টেবিলটা আমরা দেখি, সিলেক্ট
10 নম্বর ডিপার্টমেন্টে এমপ্লয়ি আছে কি না আছে আমরা ডিপার্টমেন্ট আইডি রেফারেন্সের ক্ষেত্রে কি বলি আসছি ডিবিটি তে অন ডিলিট ক্যাসকেড আচ্ছা ডিবিটি 2 delete from department id then one row deleted delete হয়ে গেছে কিনা আচ্ছা একটু আগে এই যে এমপি2 টেবিলে 10 নম্বর ডিপার্টমেন্ট দেখছিলেন না এখন আছে নাই তার মানে অন ডিলিট ক্যাসকেড দিলে কি হয় প্রাইমারি কি ডিলিট করলে ফরেন কি ভ্যালুটা অটোমেটিক ডিলিট হয়ে যায় ক্লিয়ার আপনার যখন ইচ্ছে তখন নরমালি আপনি ডিলিট ডিসঅ্যালাউ দিবেন এটা হলো প্রফেশনাল প্র্যাকটিস আর স্যার প্রশ্নে চাইলে অন ডিলিট ক্যাসকেড দিবেন ঠিক আছে স্যার প্রশ্নে চাইলে কি দিবেন অন ডিলিট ক্যাসকেড এই কনস্ট্রেইনটা আমি একটু ডিলিট করে দেই ওই এটা এমপি2 তে কই কনস্ট্রেইন ও দেখি নাই আর না রেফারেন্সটা ডিলিট করে দিয়েছি ঠিক আছে ডিলিট করে দিয়ে আবার অ্যাড করব ডিপার্টমেন্ট আইডি ফরেন কিটা ড্রপ করে দিলাম টেস্টিং পারপাসে আমরা এবার সেট নাও দেই এবার কি দিব সেট নাও আমরা রোল ব্যাক করে দিতে পারি on delete use on delete set null clause to set the child rows values to null when parent key is delete parent key value যখন আমরা ডিলিট করব foreign key হয়ে যাবে null হয়ে যাবে set null ওকে আচ্ছা এবার দেখেন এটা রিমুভ হয় নাই অটো কমপ্লিট হয়ে গেছে আচ্ছা 20 নম্বর ডিপার্টমেন্ট দেখি আছে 20 নম্বর ডিপার্টমেন্ট এমপ্লয়ি আছে
15 ডিলিটেড। ডিলিট করলাম কোথা থেকে? প্রাইমারি কি টেবিল থেকে, ডিপিটি টেবিল থেকে। ডিলিট রুল হলো ডিলিট করতে দিবেন, আমরা সেট না দিই। আর করে দেওয়ার কারণ কি? আগেরটা ডিলিটে নেই। Cascading constant clause is used along with the drop column clause. Drop all referential integrated constraint that refer the primary key, unique key defined on the drop columns. আপনি যদি কোনো কলাম ড্রপ করেন, ড্রপ করার সাথে ক্যাসকেড কনস্ট্যান্ট এই কিওয়ার্ড ইউজ করেন, তাহলে ওই কলামের সাথে অ্যাসোসিয়েটেড প্রাইমারি কি, ইউনিক কি এগুলো ড্রপ হয়ে যাবে। ড্রপ অল মাল্টি কলাম কনস্ট্যান্ট ডিফাইন্ড অন দা ড্রপ কলামস। এই যে এখানে দেখেন একটা টেবিল তৈরি করেছে, এই যে টেবিলে কনস্ট্যান্ট অ্যাড করেছে। তারপরে দেখেন ড্রপ কল পিকে, এটা হচ্ছে কলাম, কলামটা ড্রপ করছে। কল ড্রপ কি ইজ এ প্যারেন্ট কি, অর্থাৎ কল 1 কল ইজ এ রেফারেন্সিয়াল মাল্টি কলাম কনস্ট্যান্ট ck1। এরর দেখাবে। কেন এরর দেখাইছে? যদি আপনি ধরেন এই যে এখানে যে টেবিলটা তৈরি করেছেন এটা কি প্রাইমারি কি কলাম, এই প্রাইমারি কিটা ফরেন কি হয়েছে, এই প্রাইমারি কিটা কি হয়েছে ফরেন কি হয়েছে। এখন এটা এই ডিলিট করতে চাইলে এরর দেখাবে না, যেহেতু এটা ফরেন কি আছে। যদি আপনি ক্যাসকেড কনস্ট্যান্ট ইউজ করেন তাহলে সে এরর দেখাবে না, তাহলে সে এরর দেখাবে না। মাল্টি কলাম যে বললো, মাল্টি কলাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। একসাথে একাধিক কলাম ড্রপ করা যায় কমা দিয়ে দিয়ে। তারপরে আসেন রিনেমিং টেবিল নেম, কলাম নেম, কনস্ট্যান্ট নেম। আপনি যে কোনো টেবিলের নাম রিনেম করতে পারবেন, যে কোনো টেবিলের কলামের নাম রিনেম করতে পারবেন, যে কোনো কনস্ট্যান্টের নেম রিনেম করতে পারবেন। এই যে একটু আগে আপনি যে টেবিলগুলো তৈরি করেছেন, অল্টার টেবিল, dpt2, rename departments, missing partition, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। দেখেন এই টেবিলের নতুন নাম হয়ে গেছে কি এখন ডিপার্টমেন্ট 2। তার মানে আমরা কি করতে পারি, একটা টেবিলের নাম রিনেম করতে পারি। দেখেন এখন টেবিলটা কি নামে আছে, ডিপার্টমেন্ট 2 নামে। ওকে, আচ্ছা টেবিলের কলামও আমরা রিনেম করতে পারি, একটা টেবিলের কলামও রিনেম করতে পারি। অল্টার টেবিল, টেবিল নেম, রিনেম কলাম, পুরাতন নেম টু নতুন নেম। অল্টার টেবিল, ডিপার্টমেন্টস টু, রিনেম কলাম, ডিপার্টমেন্ট আইডি টু, নতুন নেম দেই
ডিআইডি। টেবিল অল্টার। এখন দেখেন ডিপার্টমেন্টস টুল কলাম, ঠিক আছে? এরপর আমরা কনস্ট্রেইন্ট রিনেম করতে পারি। অর্থাৎ টেবিল fb2 এটা হচ্ছে আমাদের পুরাতন নেম, নতুন নেম দেই। ওকে, টেবিল আউটার, ঠিক আছে? এই যে এখন দেখেন নাম যে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে কিনা? ডিসেবল, ডিসেবল তো এখানে আছে, এটা আগেও করছি আমরা। কনস্ট্যান্ট কি করা যায়? ডিসেবল করা যায়। আবার ডিসেবল প্রাইমারি কি ডিসেবল করার সময় ক্যাসকেড ইউজ করা যায়। ক্যাসকেড ইউজ করলে কি হবে? এই প্রাইমারি কি ফরেন কি যেগুলো আছে সেগুলো ডিসেবল হয়ে যাবে। এটা তো দেখছেন, আর দেখার দরকার আছে? অল্টার টেবিল, টেবিল নেম, ডিসেবল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নেম। আর অল্টার টেবিল প্রাইমারি কি, অল্টার টেবিল, টেবিল নেম, ডিসেবল প্রাইমারি কি, ক্যাসকেড। ক্যাসকেড হলে অ্যাসোসিয়েট ফরেন কি গুলো ডিসেবল। আবার ডিসেবল করলে আপনি ইনেবল করতে পারবেন। অল্টার টেবিল, টেবিল নেম, ইনেবল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নেম, যেটাকে আপনি আগে ডিসেবল করেছেন। কোন প্রাইমারি কি এনেবল করলে a unique index automatically created if you enable a unique key or primary key constraint. কোন প্রাইমারি কি ইউনিক কি এনেবল করলে কি হবে? সাথে সাথে আবার ইনডেক্সটাও কি হয়ে যাবে? অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। Constraint status enable, validated, enable, no validated, disable, validated, disable, no validated, এগুলো হচ্ছে constraint। Differing constraint, আচ্ছা এখানে একটু মনোযোগ দিয়ে শুনেন, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। Constraint can have the following attributes: deferable, not deferable, initially deferred, initially immediate। আচ্ছা এখানে দেখেন deferable, initially deferred, আপনি কোন কনস্ট্রেইন্ট ক্রিয়েট করার সময় যদি বলেন deferable, initially deferred, তখন কি হবে? আর ইমিডিয়েট হলে কি হবে? আরেকটা আছে deferable, initially deferred আর initially immediate। initially immediate হলে কি হবে? initially deferred হলে কি হবে? আমরা যখন কোন কনস্ট্রেইন্ট রিলেটেড এরর করি তখন সাথে সাথে এররটা দেখায় না? এটা হলো ইনিশিয়ালি ইমিডিয়েট। মানে ডিফল্ট কি থাকে? ইনিশিয়ালি ইমিডিয়েট, মানে ইমিডিয়েটলি সে সেটা চেক করে দেয়। আর ইনিশিয়ালি ডিফার্ড যদি থাকে তাহলে সে সেটা চেক করবে আপনি যখন কমিট করতে যাবেন। আপনি যখন কমিট করতে যাবেন, এই যে এখানে বলা আছে দেখেন, ইনিশিয়ালি ডিফার্ড wait until the transaction ends to check the constraint। যখন আপনি ট্রানজাকশন এড করবেন মানে কমিট করতে যাবেন তখন সে চেক করবে আপনি কোন স্টেট রিলেটেড মানে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি রিলেটেড কোন এরর করছেন কিনা। আর যদি হ্যাঁ আপনাকে কাজ করতে দিবে। আর ইনিশিয়ালি ইমিডিয়েট যেটা, সেটা হচ্ছে চেক দ্য কনস্ট্রেইন্ট
at the end of the statement execution প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে সাথেই কি করবে চেক করে যাবে প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে সাথেই চেক করবে ভুল করলে এরর ওকে অ্যাড করবেন কিভাবে দেখেন এই ডিফারেবল ইনিশিয়ালি ইমিডিয়েট ডিফারেবল ইনিশিয়ালি ডিফার টেবিল তৈরির সময় আপনি এইভাবে উল্লেখ করতে পারেন ড্রপ টেবিল পার্স করলে কি হয় ড্রপ টেবিল পার্স করলে কি হয় ভুলে গেছে নরমালি টেবিল ড্রপ করলে রিসাইকেল বিলে যায় আর পার্স করলে পার্মানেন্টলি ডিলিট হয় creating and using temporary table এটা দরকার external table তাও দরকার নেই বাদ দেন টাকা দিয়ে দিলাম বাহ শেষ আচ্ছা এটা দিন